আজকে আমি তৈরি করে দেখাবো নরসিংদীর জনপ্রিয় লাউ পাতা দিয়ে চ্যাপা শুটকির বড়ার রেসিপি। আর এই রেসিপিটি করা খুবই সহজ, আর এই রেসিপিটি কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো নরসিংদীর জনপ্রিয় লাউ পাতা দিয়ে চ্যাপা শুটকির বড়ার রেসিপি। আর এই বড়াটি করা খুব সহজ। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি শুকনো মরিচটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই শুকনো মরিচটাকে এভাবে করে তারপরে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, সিদ্ধ করতে করতে কিন্তু আমি পানিটাকে একেবারেই শুকিয়ে ফেলছি। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি শিলপাটায় করে নেব। তো দেখো, এখানে আমি কিন্তু সম্পূর্ণ যেই উপকরণগুলো লাগবে সবগুলো নিয়ে নিছি। আর এখানে আমি শিলপাটায় করে নেব, তার জন্য এখানে আমি শুকনো মরিচটা নিয়ে নিছি আর দিয়ে দিছি লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো, তো আমি শিলপাটায় করে নিব। আর শিলপাটায় করতে খুবই সহজ। তো দেখো, মরিচটাকে বাটার পরে এখানে আমি রসুনটাকে বেটে নিচ্ছি। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর শুটকিটা। তো শুটকি আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে বেটে নেব। তো দেখো, আর সবগুলো উপকরণ বাটার পরে এখানে আমি পাতা নিয়ে নিছি। আর দেখো, এখানে কিন্তু আমি শুটকি আর মরিচটাকে যেটা নাকি বেটে রাখছিলাম সেটা নিয়ে নিছি। আর আমি এখানে অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু বড়াটা তৈরি করে নেব। তো দেখো, তো তোমরা চাইলে কম বেশ করে দিতে পারো, তো অল্প দাও বা বেশি দাও দিয়ে কিন্তু এই বড়াটা তৈরি করতে পারো। তো দেওয়ার পরে কিন্তু পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে তারপরে কিন্তু এই বড়াটা তৈরি করে নিতে হবে। তো দেখো, খুবই সহজ। তো পাতাটাকে ভালোভাবে পেঁচিয়ে তারপরে কিন্তু একটা বড়া তৈরি হয়ে গেল। এভাবে করে সবগুলো বড়া আমি তৈরি করে নেব। তো দেখো, সবগুলো বড়াই কিন্তু আমি তৈরি করে নিছি। আর বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিছি তাওয়ায়, সামান্য একটু তেল দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিছি। তো দেখো, পাতাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি পাতাগুলোকে একটু উল্টিয়ে দেব, যেহেতু এপিট ওপিট করে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু দোনো পিঠ ভেজে নিছি। আর পাতাগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখলে তো গাইস, কতটা সহজভাবে এই লাউ পাতার বড়াগুলো তৈরি করা যায়। আর শুটকি দিয়ে যেহেতু এই লাউ পাতার বড়াগুলো তৈরি করা হয়েছে, তো শুটকি বলতেই কিন্তু অসাধারণ। আর শুটকি খেতে অনেকটাই ভালো লাগে। তোমরা কারা কারা শুটকি খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো শুটকির ভর্তা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে।